একদিন বৈকুণ্ঠে বিশ্রাম নিচ্ছিলেন বিষ্ণু। তখন লক্ষ্মী এসে জয়বিজয়কে জানান, প্রভু বিশ্রাম নিচ্ছেন, কেউ যেন না এ সময় তাঁকে বিরক্ত করেন। তখন দ্বারে প্রহরারত জয়বিজয়ের কাছে এসে ব্রহ্মার মানসপুত্র 4 ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। জয় ও বিজয় 4 ঋষিকুমারকে চিনতে পারেননি। জয় ও বিজয় তাঁদের ঢুকতে বাধা দেওয়ায় ব্রহ্মার মানসপুত্ররা অভিশাপ দেন। সেই অভিশাপ শুনে জয় ও বিজয় কাতর হয়ে পড়েন দুঃখে। তাঁদের 7 জন্ম বিষ্ণুলোক ছেড়ে মর্তে জন্মাতে হবে। তারপর শাস্তি লঘু হয় 3 জন্মে। কিন্তু 3 জন্ম তাঁদের মর্তে জন্মাতে হবে বিষ্ণুর শত্রুরূপে। বিষ্ণুর অবতারের হাতে বদ্ধ হয়ে তাঁদের মুক্তি ঘটে। বৈকুণ্ঠের দ্বারক্ষী ছিলেন তাঁরা। নাম জয় আর বিজয়। নারায়ণ বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মী ছিলেন তাঁদের ধ্যানজ্ঞান। কিন্তু 2 ভাইয়ের জীবনে এমনই এক অভিশাপ নেমে এল যে 3 প্রজন্ম ধরে বিষ্ণুদেবের শত্রু হয়ে জন্মাতে হয়েছিল তাদের। কারা ছিলেন তাঁরা? আর কি করেই বা তাঁদের মুক্তি ঘটল, জেনে নিন এই কাহিনীতে। পরপর 3 যুগে 3 বার জন্ম নিয়েছিলেন জয় ও বিজয়। সত্যযুগে তাঁদের প্রথম জন্ম হয়েছিল বিষ্ণুর শত্রু হিসেবে। বিষ্ণুর পরমভক্ত হয়েও তাঁদের শত্রুরূপে দেখা গিয়েছি তাঁদের। দ্বিতীয় জন্ম হয়েছিল ত্রেতা যুগে। তারপর তৃতীয় জন্ম হয়েছিল দ্বাপর যুগে। প্রতিবারই বিষ্ণুকে অবতার হিসেবে মর্তে এসে নিধন করতে হয়েছিল তাদের। বিষ্ণুর শত্রু হিসেবে প্রথম জন্মে জয় ও বিজয় হয়েছিলেন হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ। তাঁরাও ছিলেন 2 ভাই। দুজনেই ছিলেন অপরিসীম ক্ষমতায় অধিকারী। নারায়ণকে তাই জোড়া অবতার হয়ে এসে 2 ভাইকে বিনাশ করতে হয়েছিল। বরাহ অবতারে হিরণ্যক্ষকে নিধন করেছিলেন বিষ্ণু। আর ভাইয়ের মৃত্যুর পর যখন হিরণ্যকশিপু অত্যাচারের বন্যা বইয়ে দিয়েছিলেন, তখন নৃসিংহ অবতার হিসেবে বধ করেছিলেন হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুভক্ত হওয়াকে ছেলেকে পর্যন্ত রেওয়াত করেননি তিনি। তাই নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বিনাশ ঘটান বিষ্ণু। দ্বিতীয় জন্মে রাবণ ও কুম্ভকর্ণ হিসেবে জন্ম নিয়েছিলেন জয় আর বিজয়। রাবণ অত্যাচারী হলেও কুম্ভকর্ণ ছিলেন ধার্মিক। তবু দাদার কথায় তিনি বিষ্ণুর বিরোধিতা করতে যুদ্ধে নেমেছিলেন। শেষে উভয়েই বিষ্ণুর 7ম অবতার রামের হাতে নিহত হন। এভাবেই 2 প্রজন্মে জয় ও বিজয় নিহত হন বিষ্ণু কর্তৃক। আর তৃতীয় জন্মে জয় ও বিজয় জন্ম নেন চেদিরাজ কুমার হিসেবে। তাঁরা ছিলেন শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই। কিন্তু প্রথম থেকেই তাঁরা ছিলেন কৃষ্ণবিরোধী। তাঁদের নাম ছিল শিশুপাল ও দন্তবক্র। কৃষ্ণের হাতে তাঁরা 2 ভাই নিহত হন। তারপরই মুক্তিলাভ করেন জয় ও বিজয়। আর তৃতীয় জন্মে জয় ও বিজয় জন্ম নেন চেদিরাজ কুমার হিসেবে। তাঁরা ছিলেন শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই। কিন্তু প্রথম থেকেই তাঁরা ছিলেন কৃষ্ণবিরোধী। তাঁদের নাম ছিল শিশুপাল ও দন্তবক্র। কৃষ্ণের হাতে তাঁরা 2 ভাই নিহত হন। তারপরই মুক্তিলাভ করেন। জগাই মাধাই উদ্ধার। তাদের বাড়ি নবদ্বীপেই। তারা ব্রাহ্মণ সন্তান 2টি ভাই। একজনের নাম জগন্নাথ, অন্যজনের নাম মাধব। তাদেরকে লোকে বলত জগাই, মাধাই। মা বাবা তাদের ঠাকুরের নাম রাখলেও তারা ছিল অত্যন্ত কদাচারী আর নীচ প্রকৃতির। তাদের কাজ ছিল নগররক্ষকে দায়িত্ব পালন করা। হরিনাম শুনলেই তারা ভীষণ বিরক্ত হতো, বিদ্রূপ করত। তারা ছিল পাঁড় মাতাল। তাদের মাতলামি আর গুন্ডামির জন্য কোনো মানুষ তাদের ধারে কাছেও যেত না। একদিন হরিদাসকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ সংকীর্তনে চলেছিলেন। তার নজরে পড়ল জগাই, মাধাই মদ খেয়ে পথের উপর অশ্লীল আচরণ করছে। তাদের দেখে বড্ড করুণা হল নিত্যানন্দের। তিনি তাদের কাছে গিয়ে অনুনয় ভরে বললেন, তোমরা একটিবার হরিনাম বলো ভাই। একটা শুনেই পাষণ্ড জগাই, মাধাই তাঁদের মারতে তেড়ে এল। ভয় পেয়ে নিত্যানন্দ আর গদাধর পালিয়ে গেলেন। কিন্তু তারা হরিনাম শুনিয়ে দুর্ভাগাদের উদ্ধার করবেন এই প্রতিজ্ঞায় যে করেছেন, তাদের ভয় পেলে চলবে কি করে। পরের দিন তারা হরিনাম সংকীর্তন করতে করতে সেই রাস্তা দিয়ে সদম বলে চলেছিলেন। জগাই, মাধাই মদ খেয়ে রাস্তাতেই মাতলামি করছিল। জগাই টলতে টলতে গর্জন করে বলে উঠল, কে রে তোরা? খুব শখ তোদের হরিনামে। শ্রীপাদ নিত্যানন্দ এগিয়ে এসে বড় মধুর অনুনয়ে বললেন, বিষপান ছেড়ে মধুপান করো ভাই। মুখে একটিবার হরিনাম বলো। জগাই মদের ঘোরে কোনো কথায় বলতে পারল না।
নিত্যানন্দ আবার বললেন, বলো ভাই বলো, তোমারা শুধু একটিবার হরিনাম বলো, তোমাদের সমস্ত পাপ মুছে যাবে, মনের সব জ্বালা ঘুচে যাবে। মাধাইয়ের রাগ চরমে উঠল। বলে উঠল, কি বললে? আমরা পাপী। বলতে বলতে পথের পাশে পড়ে থাকা ভাঙ্গা কলসির কানা তুলে নিয়ে ছুঁড়ে মারল নিত্যানন্দের মুখের উপর। নিত্যানন্দের কপাল ফেটে দরদর ধারায় রক্ত ঝরে পড়তে লাগল। কিন্তু সদানন্দময় নিত্যানন্দ হরিনামে তখন মেতেই উঠেছেন। উচ্চস্বরে হরিনাম করছেন আর নৃত্য করছেন। কপালের রক্ত তার শ্রীঅঙ্গ ভেসে যাচ্ছে। মুহূর্তে খবর গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ছুটে এলেন। হুঙ্কার দিয়ে বললেন, ওরে মহাপাতক, কুলাঙ্গার ব্রাহ্মণ সন্তান, আরও কত পাপ করবি? শাস্তি তোদের এবার সুনিশ্চিত। বলতে বলতে তিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে সুদর্শন সুদর্শন বলে ডেকে উঠলেন। মুহূর্তে ভয়ঙ্করভাবে জ্বলন্ত অগ্নগোলকের মতো সুদর্শন চক্র দৃশ্যমান হলেন। নিত্যানন্দ তখন ছুটে গিয়ে মহাপ্রভুর দুখানি চরণ বেষ্টন করলেন। আকুল কণ্ঠে বলতে লাগলেন, এ তুমি কি করো প্রভু? তুমি তো বলেছিলে কলিযুগে তুমি চক্রধারণ করবে না। প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হওয়ার কথা তো নয়। যদি দুষ্ট দুরাচারকে হত্যা করবে তো উদ্ধার করবে কাকে? শান্ত হও। চেয়ে দেখ, দুটি ভাই যেন ছোট্ট শিশুর মতো কেমন ভয়ে কুঁকড়ে গেছে। মহাপ্রভুর চরণদলে লুটিয়ে পড়ল জগাই। কান্নায় বুক ভাসিয়ে দিল। মাধাইয়ের নেশা ও ছুটে গেল। সে বুঝতে পারল নিত্যানন্দ সামান্য মানুষ নন। জগাই মাধাই ভয়ঙ্কর অপরাধ করেছে। তথাপি মহাপ্রভুর নিকট ওদের জন্য প্রাণ ভিক্ষা চাইল নিত্যানন্দ। সত্যিকারের চৈতন্য ফিরে পেল দুই ভাই। সাথে সাথে কেটে ফেলা গাছের মতো মহাপ্রভুর চরণতলে আছড়ে পড়ে গেল। মহাপ্রভু শান্তস্বরে বললেন, অপরাধ করেছে নিত্যানন্দের কাছে করুণার সাগর প্রভু নিত্যানন্দ, যাও তাঁরই চরণে ক্ষমা প্রার্থনা করো। শ্রীপাদ নিত্যানন্দের চরণে গিয়ে পড়ল, দুই ভাই ক্ষমা করো প্রভু। দুই ভাইকে আলিঙ্গন করলেন নিত্যানন্দ আর বলল, ভাই হরি হরি বলো, হরিনাম করো। চোখের জলে ডুবে গিয়ে ওরা হরিবল হরিবল বলতে লাগল। জগাই মাধাই দুই ভাই হরিনাম সংকীর্তন মেতে উঠল। তারা জীবনে অনেক পাপ করেছে, তাই তারা কাঁদছে আর ভাবছে কি করেছি জীবনে। কঠিন অনুশোচনায় তাদের অন্তরে আগুন জ্বলতে লাগল। তারা মাটিতে গড়াগড়ি খেত আর হরিনাম করত। পরশমণির ছোঁয়া পেয়ে সোনা হয়ে গেল জগাই মাধাই। সব ত্যাগ করল তারা। সামান্য ছেঁড়া কাপড় হল তাদের অঙ্গের লজ্জা আচ্ছাদন। দিন রাত কৃষ্ণ নাম জপ করতে লাগল। জগাই মধাইয়ের দেখাদেখি আর যারা দুষ্ট খারাপ মাতাল ছিল সবাই ভালো হয়ে গেল, হরিনাম সংকীর্তন যোগ দিল। জয় জয় শ্রীকৃষ্ণ।